আপনাকে পৃথিবী দেখিয়েছে। পৃথিবীর সব স্বাদ দিয়েছে নারী, পুরুষ শুধু করেছে ভোগ। মানুষ তুমি হইও না বেহুশ। এভাবে যদি আমি দেখার চেষ্টা করি, আমি যদি এভাবে বলি যে একজন পুরুষের জীবনের পূর্ণতা তখনই আসে যখন সে একজন নারীর সংস্পর্শে আসে। একজন পুরুষ তখনই সঞ্চয়ী হয় যখন সে একজন নারীর সংস্পর্শে আসে। একটি পুরুষ তখনই সংসারী হয় যখন সে নারীর সংস্পর্শে আসে। তার দাদি নারী, তার কন্যা নারী, তার স্ত্রী। কিন্তু এই নারী নানাভাবে আমরা নারীকেই কিন্তু পদদলিত করে যাচ্ছি। কিন্তু আমাদের ধর্ম গ্রন্থগুলোতে দেখুন, হিন্দুতে আমাদের যে সনাতন ধর্মে একটি দেবতাও পাবেন না যারা সৃষ্টিশীল, যারা এই পৃথিবীকে শাসন করে পুরুষ, সব নারী। আমাদের ইসলাম ধর্মেও নারীকে যে মর্যাদা দিয়েছে সেটি আর অন্য কোনো ধর্মে কিন্তু সেই মর্যাদা সেভাবে দেয়নি। সব জায়গায় বই পুস্তকে, স্কুলের পাঠদানের সময় আমাদের যখন পুরুষরা জ্ঞান গর্ব কথা বলি, স্টালিন কিন্তু খুব স্পষ্ট করে বলে গেছে যে নারীবাদী আন্দোলন যেখান থেকে শুরু হয়েছে সে দেশেই নারীকে কিন্তু রাষ্ট্রপতি হিসাবে দেখতে চায় না। এই একবিংশ শতাব্দীতেও এবং 2024 সালেও আমরা কি দেখলাম? নারীকে দেখতে চায় না। কিন্তু কেন? সেই জন্য নারী সরকার পরিচালনা করেছেন নারী, তারপরেও কি নারীর মুক্তি ঘটেছে? ঘটেনি। এই যে আমরা এই অনুষ্ঠানটি করছি, আমাদের মানসিকতা কিন্তু বদলায়নি। আমরা এই অনুষ্ঠানে যখন পুরুষদের অনুষ্ঠান হয়, নারী অতিথি থাকে, নারীদের অনুষ্ঠানে পুরুষ অতিথি থাকলেই প্রশ্ন ওঠে নারীদের অনুষ্ঠানে পুরুষ কেন থাকবে? এই অনুষ্ঠান, এটি কিন্তু আমাদের ভিতরে একটি প্রশ্ন দোলা দেয়। আমরা করি না, আমরা এটা করি না যেহেতু আমরা সবাইকে চিনি, করি না। নারী পুরুষ হিসাবে যতক্ষণ নিজেদেরকে চিন্তা করবেন ততক্ষণ এর সমাধান হবে না। আমাদেরকে চিন্তা করতে হবে আমরা মানুষ, নারীর যতটুকু অধিকার পুরুষের এই সমাজে, পুরুষ বলে সে আয় করে বলে, এটি তো বই পুস্তকের উপন্যাসের কথা, 30 বছর আগে সিনেমার কথা যে পুরুষ ইনকাম করে নারী চালায়। এখন অনেক পরিবারে নারী ইনকাম করে পুরুষ বসে খায়। তাহলে সেই সমাজ কি আমাদের এই সমাজ ব্যবস্থা থেকে আলাদা? সেই নারী কি এই সমাজ মানে না? আসলে আমরা মানুষ হিসেবে দেখতে চাই। আপনারা যারা নারী, আপনারা সমান অধিকার চান, ঠিক আছে, কিন্তু আপনারা যখন বাসে ওঠেন, যখন লেখা থাকে নারীদের জন্য 9টি আসন সংরক্ষিত, সেটাই আপনাকে পুরুষ শাসন করছে, আপনাকে দেখিয়ে দিচ্ছে এই 9টি আসনে আপনার, মানে আপনি সংরক্ষিত। আপনি যখন টেলিফোন বিল দেন, বিদ্যুৎ বিল দেন, তখন আপনি ব্যাংকে যখন লাইনে দাঁড়ান, তখন আপনি নারী পুরুষে আলাদা হয়ে যান, আপনি নিজে আলাদা হয়ে যান। আপনি বলেন আমি নারী, আমাকে আগে সুযোগ দেন। সেই জায়গায় চিন্তার পরিবর্তন আনতে হবে। ঠিক তেমনি ভাবে আমাদের কবিতার ভিতরে, আমাদের লেখালেখির ভিতরেও পরিবর্তন আনতে হবে। নারী মানে প্রেম, নারী মানে প্রেমের কথা লিখবে, নারী মানে সন্তানের কথা লিখবে, স্নেহ মায়া মমতার কথা লিখবে, প্রকৃতির কথা লিখবে, দেশের কথা লিখবে না। তা তো হতে পারে না। এই যে বাংলাদেশের পতাকাকে অবমাননা করা হয়েছে, বাংলাদেশের দূতাবাসে হামলা করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, পুরুষ বলেন নারী বলেন কার কলম গর্জে উঠেছে? দেশ হিসাবে এই দেশের মানচিত্রে বসবাস করি, এই বক্তব্য নেই আমার লাল সবুজ পতাকাকে কেউ পুড়িয়ে ফেলবে আর আমি সহ্য করব, আমি কোনো লিখব না, তার প্রতিবাদ করব না। এটা তো হতে পারে না। এই সমাজ তো বেশি করে টিকবে না যদি তার দেশকে না ভালোবাসে। দেশকে না ভালোবাসলে এই মানচিত্রকে ভালোবাসবেন না, এই মানচিত্রকে ভালো না বাসলে লাল সবুজ পতাকাকে ভালোবাসবেন না, লাল সবুজ পতাকাকে ভালো না বাসলে এই